সকলকে জানাই গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমরা হরিদ্বার এসে পৌঁছেছিলাম, আর হরিদ্বারে এসে ওই রাতের বেলা একটু ঘোরাঘুরি করতে গেছিলাম মার্কেটে, সবই বন্ধ ছিল। আর খেতেও গেছিলাম দাদা বৌদির হোটেলে, আর এই রুমটায় ছিলাম আমরা, সবই দেখিয়েছিলাম আগের ব্লগে। তো যারা দেখোনি তারা চটপট গিয়ে দেখে এসো। আর আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা মতো, আর আমরা সকলে, আমাদের গ্রুপে 17 জন রয়েছে, 17 জন স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর হোটেলের বাইরেই আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের একটা 17 সিটের একটা ট্রাভেল কারগুলো যেগুলো হয় সেগুলো একটা বুক করেছি, যেটা আমাদের সাথে 2 দিন থাকবে। আমরা মসৌরি যাব এখন বেরোচ্ছি মসৌরি যাওয়ার রাস্তায় যা যা রয়েছে দেরাদুন, আর সেগুলো ঘুরবো। আর আরও যা যা আছে, যা যা করবো সারাদিন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার বেরিয়ে পড়ি। সবাই রেডি হয়ে নিয়েছে, আমিও অলমোস্ট রেডি, জাস্ট জ্যাকেটটা পরবো, বেরিয়ে পড়বো। আর রাস্তাতেই ব্রেকফাস্ট করব। চলো। আমরা প্রত্যেকে এখন রেডি হয়ে লাগেজপত্র নিয়ে হরিদ্বারের এই হোটেল থেকে চেক আউট করে গেলাম। আর আমাদের হোটেলটা যেটা ছিল, এই হচ্ছে তার সামনেটা, হোটেল আশ্রে। হোটেলটা বেশ ভালো ছিল, আর এখানে আমাদের পার নাইট পার রুম 1000 টাকা করে ভাড়া নিয়েছিল। আর আমরা এখন চলে যাচ্ছি মসৌরি। আগামী পরশু দিন আবার হরিদ্বারে এসে অন্য একটা হোটেলে থাকবো। ঘড়িতে এখন সকাল 8টা 15 মতো বাজে, আর আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আর এটা একটা 18 সিটের গাড়ি। আমরা যতজন রয়েছি তার জন্য একটা পারফেক্ট গাড়ি। আর এই গাড়িতে সকলে মিলে একসাথে যাওয়া যায়, ভীষণ মজাও হয় কিন্তু। মা গঙ্গার ওপর দিয়ে আমরা এখন যাত্রা শুরু করলাম, আর কখন পৌঁছাবো দেখা যাক। এখন এই 2 দিনের জন্য আমরা এই গাড়িটা বুক করে নিয়েছি। এই গাড়িটা আমাদের সাথেই থাকবে মসৌরিতে, আমাদেরকে সাইট সিং করাবে এবং সব জায়গা নিয়ে যাবে। আবার এই গাড়িটাতে করেই আগামী পরশু দিন আমরা হরিদ্বারে ফিরে আসব। আর এই 2 দিনের জন্য এই গাড়িটা আমাদের কাছ থেকে 15,000 টাকা নিয়েছে। হরিদ্বারের মেন রাস্তার ধারে, মানে ওই যে দাদা বৌদির হোটেল যেগুলো রয়েছে সেখানেই অনেকগুলো এরকম এজেন্সির অফিস রয়েছে। সেখানে গিয়ে কথা বললেই নিজেদের প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া পাওয়া যায়। নেমে পড়েছি একটা মন্দিরে। ড্রাইভার দাদা বললেন এটা খুবই জাগ্রত একটা মন্দির এবং অনেক অনেক বছর পুরনো একটা মন্দির। এখানে রাম মন্দিরও আছে, আবার লক্ষ্মীনারায়ণ মন্দিরও আছে, সব রকম মিশিয়ে একটা মন্দির। আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত, ভীষণ সুন্দর দেখতে। মন্দির দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। এবার আমাদের প্রত্যেকের ফোকাস সামনে কোথায় একটা ভালো ধাবা দেখতে পাবো, আর সেখানে দাঁড়িয়ে আমরা জমিয়ে ব্রেকফাস্ট করব। কারণ প্রত্যেকেরই আমাদের খিদে পেয়ে গেছে। ঘড়িতে এখন ওই সকাল 9:30 মতো বাজে, আর সকাল থেকে আমাদের 1 কাপ চা আর 2টো বিস্কিট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আর ঘুরতে বেরোলে আর এরকম জার্নি করলে কিন্তু খিদেটা একটু বেশিই পায়। যাই হোক, আমরা এখন প্রত্যেকেই ধাবা খুঁজছি। আর ড্রাইভার দাদা বললেন সামনে একটা ভালো ধাবা আছে, সেখানেই দাঁড় করাবেন। আর দুই পাশের জঙ্গলে ঘেরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের কিন্তু একটুও বোরিং লাগছে না। বেশ ভালোই এনজয় করছি আমরা জার্নিটা সকাল সকাল। ফাইনালি আমরা একটা মনের মতন ধাবা পেয়ে গেছি, আর এটা একটা পাঞ্জাবি ধাবা। পাঞ্জাবি ধাবাতে এসে আমরা পরোটা অর্ডার করব না, এটা তো হতেই পারে না। তাই অর্ডার করেই দিয়েছি এখানকার স্পেশাল মাক্খি দি পরাঠা। পরোটার সাইজগুলো জাস্ট দেখো, একটা গোটাটাও খাওয়া সম্ভব নয়। আর তার সাথে দিয়েছে বাটার। বাটার লাগিয়ে লাগিয়ে পরোটাগুলো খেয়েছি, খেতে দারুণ ছিল। আর সবশেষে খেয়ে নিয়েছি দুধ চা, চায়ের টেস্টও কিন্তু দারুণ ছিল। এটাই হচ্ছে সেই ধাবা। এখানে আমাদের প্রত্যেকের পরোটা আর চা নিয়ে বিল হয়েছে 1050 টাকা। আমাদের গাড়ি এখন হাই রোড থেকে নেমে বাঁ পথের একটা সিঙ্গেল রোড নিয়ে নিয়েছে। সিঙ্গেল রোড হলেও রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর দুই পাশের সিনিক বিউটিটা একবার দেখেছো, অসাধারণ লাগছে।
এখন আমরা নেমে পড়েছি দেরাদুনের একটা পার্কে যাব বলে। এই পার্কটা খুবই জনপ্রিয় এখানকার, আর এখানকার অনেকটা পাহাড়ের ওপরেই এই পার্কটা। যাওয়ার জন্য কেবল কারে করে যেতে হবে, তাই আমরা এখানে এসে কেবল কারের টিকিট কেটে নিয়েছি। এখানে জনপ্রতি 200 টাকা করে টিকিট আমাদের নিচ্ছে। ওপরে সাই বাবার মন্দির রয়েছে, আর সেই মন্দিরকে ঘিরে ভীষণ সুন্দর একটা পার্ক রয়েছে। এখানকার কেবল কারগুলো একবার দেখো, কি কালারফুল, তাই না? প্রত্যেকটা কেবল কারে 4 জন করে চাপতে পারবে, তাই এখানে আমি, দিদা, মা, বাবা চেপেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো বেশি উপরে হবে না, কিন্তু রোপওয়েতে চাপার পরে বুঝতে পারলাম বেশ অনেকটাই খাড়াই রাস্তা। ফার্স্টে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, তোমাদেরকে হয়তো ক্যামেরাতে বোঝাতে পারছি না যে কতটা ঠিক ওপরে আমরা উঠছি। একদম সোজাসুজি রাস্তা তো নয়ই, একদম যেন মনে হচ্ছে খাড়াই উঠছি আমরা। আশা করছি ওই পাশের রোপওয়েগুলো দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো। আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি, আর আমাদের বাড়ির আরও যারা ছিল তারাও আস্তে আস্তে সবাই ওপরে চলে এসেছে। আর নেমে জাস্ট আমি ভাবছি এত সুন্দর জায়গাটা, সত্যি আমি ভাবতেই পারিনি নিচে থেকে যে ওপরের জায়গাটা এতটা সুন্দর হবে। ভীষণ রকম সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। যেদিকেই তাকাচ্ছি শুধু মনে হচ্ছে যেন ভিডিও করি, ফটো তুলি, চোখ মেলে তাকিয়ে থাকি, এই রকম একটা সুন্দর জায়গা। আর আমরা লিটারালি অনেকটা নিচে ছিলাম, অনেকটা নিচে আমাদের গাড়ি রাখা রয়েছে, দেখতেও পাচ্ছি। ওখান থেকে আমরা এতটা উপরে এসেছি সেটা ভাবতেই পারছি না। যাই হোক, দারুণ সুন্দর জায়গা। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আর নিজেও একটু ঘুরে দেখি। ভীষণ সুন্দর লাগবে আশা করছি। এত সুন্দর জায়গাটা, আর এত সুন্দর সাজানো গোছানো, প্রত্যেকটা কোনায় কোনায় মনে হচ্ছে ফটো জোন। তোমরা যারা এদিকে বেড়াতে আসবে তারা অবশ্যই দেরাদুনের এই পার্কটাতে কিন্তু এসো। আশা করছি তোমাদেরও আমার মতো খুব ভালো লাগবে। আমি এখানে এসে যে ফিলটা করছি সেটা হয়তো তোমাদেরকে এই ক্যামেরাতে বোঝাতে পারছি না, কিন্তু সত্যিই আমার ভীষণ ভালো লাগছে। পাহাড়ের একদম ওপরের জায়গাতে আমরা এখন চলে এসেছি, আর এখানেই হচ্ছে এই সাই বাবার টেম্পলটা রয়েছে। ভীষণ রকম সুন্দর একটা জায়গা। পাহাড়ের প্রত্যেকটা ধাপ কেটে কেটে সুন্দর করে বাগান তৈরি করা হয়েছে। যেখানেই যাচ্ছি মনে হচ্ছে একটু বসে থাকি, ফটো তুলি, ভিডিও করি, রিলস বানাই, এরকম একটা জায়গা। খুব খুব মজা করলাম আমরা এখানে এসে। আর এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সেই 3 ইডিয়টস মুভির কথা নিশ্চয়ই মনে পড়ছে। আর এখানে এসে তো আমাদের বাড়ির কারোর সাথে কারোর দেখা হচ্ছে না, কারণ যে যেখানে পারছে বসে একটু এনজয় করছে জায়গাটা। এতটাই সুন্দর জায়গা পাহাড়ের ওপরে। এখান থেকে দূরের পাহাড়গুলোকেও খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, কখনো রোদ আসছে, কখনো রোদ চলে যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি, এই জন্য আমরা রোপওয়ের কাছে চলেও এসেছি। জায়গাটাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, এতটাই সুন্দর জায়গা। কিন্তু কি আর করা যাবে, হাতে সময় অনেক কম, আরও অনেক জায়গা কভার করতে হবে, তাই ছেড়ে তো যেতেই হবে। চলে এসেছি দেরাদুনের খুব সুন্দর একটা জাগ্রত এবং অনেক পুরনো শিব মন্দিরে। মন্দিরটা বাইরে থেকে দেখে বুঝতেই পারছো কি সুন্দর দেখতে, তাই না? চলো এবার ভিতরে যাই। ভিতরটাও অনেকটা বড় আর খুব সুন্দর এখানকার ডেকোরেশন। ভিতরে অনেকটাই ভিড় ছিল। এখানে আমাদেরকে প্রসাদও দেওয়া হয়েছিল। প্রসাদ হিসেবে এখানে দেওয়া হচ্ছে মোরব্বা, যেটা খেতে খুব ভালো ছিল। যাই হোক, এখানে প্রণাম করে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম, কারণ বিকেল হয়েই গেছে প্রায়। আমাদেরকে এবার মসৌরি যেতে হবে।
আমরা মুসৌরি থেকে জাস্ট কিছুটাই আগে একটু দাঁড়িয়েছি চায়ের ব্রেক নিতে। এই জায়গাটা এতটাই সুন্দর, দাঁড়িয়ে থাকতেও ভীষণ ভালো লাগছে। দূর থেকে মুসৌরি শহরটাকেও দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের ওপরে। আর এখানে একটা ছোট্ট ট্যুরিস্ট স্পটও রয়েছে, সেখানে ওই যে রোপওয়েগুলো যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে না? পরন্ত বিকেলে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে। যাই হোক, এবার আমরা সোজা চলে এসেছি মুসৌরি লেকে। এইটা লেকে এন্টার করার গেট। আর এখানে এন্টার করার জন্য পার পারসন 30 টাকা করে টিকিট পড়েছে। গেটে ঢোকার পরে বুঝতে পারলাম লেকটা কিন্তু অনেকটাই নিচে। আমাদেরকে এখন এরকম ঢালু রাস্তা বেয়ে অনেকটা নিচে নামতে হবে। নামার সময় তো আমরা এক্সাইটেড হয়ে নেমেই যাচ্ছি, কিন্তু ওঠার সময় প্রত্যেকের অবস্থা খারাপ হতে চলেছে। কিছুটা রাস্তা ঢাল রাস্তা রয়েছে, আবার কিছুটা সিঁড়ি করা রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর ভীষণ সাজানো গোছানো। আর এত সুন্দর একটা টাইমে আমরা এসেছি, প্রায় পড়ন্ত বিকেল বলা চলে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা মায়াবী সময়। চলো একেবারে লেকের কাছে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা এখন মুসৌরি লেকের একদম পাশেই। আর এই লেকটা বিকেলবেলায় আরও বেশি মনোরম হয়ে উঠেছে। এখানে কেউ বোটিং করছে, বাচ্চারা সবাই পার্কে খেলা করছে। এখানে আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলোও করা হয়। এই লেকটাকে দেখে কেন জানি না আমাদের উত্তরবঙ্গের মিরিক লেকের কথা মনে পড়ে যাচ্ছে। অনেকটাই আমি রিলেট করতে পারছি। যদিও মিরিক লেক আরও অনেকটা বড়, এটা একটু ছোট। তবে ওই আর কি, প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে কি না। ওটা আমাদের উত্তরবঙ্গ আর এটা হচ্ছে উত্তরাখণ্ড। প্রত্যেকটা জায়গায় ভিন্ন স্বাদের। এই লেককে ঘিরে আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর শপিং করার জিনিসও রয়েছে, আবার খাবারের দোকানও রয়েছে। আজকে আমাদের লাঞ্চ করাই হয়নি, সেই সকালবেলায় পরোটা খেয়েছিলাম। আর তারপর আর খিদেও পায়নি, কিন্তু এখন একটু একটু খিদে পেয়ে গেছে। তাই সবাই বলল যে লেকের ধারে বসেই কিছু খাওয়া যাক। তো এখানে একটা দোকানে আমরা গরম গরম রুটি, তড়কা আর তার সাথে চানা মশলা অর্ডার করে দিয়েছি। সেগুলোই এখন রেডি হচ্ছে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা মুসৌরির হোটেলে চলে যাব। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। পরন্ত বিকেলে এই লেকের ধারে বেশ ভালো সময় কাটালাম আমরা। বেশ কিছু ফটো তুলে নিলাম, ভিডিও করলাম। এখন ওপরে উঠে যাওয়ার পালা। নামার সময় তো বেশ ভালোই নেমে পড়েছিলাম, কিন্তু ওঠার সময় কিন্তু ভালোই কষ্ট হচ্ছে। যাই হোক, বলতে বলতে আমরা অনেকটাই ওপরে উঠে পড়েছি। ওই যে নিচে লেক, আরও বেশ কিছুটা ওপরে উঠতে হবে। তো চলো ওপরে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে আর ওই 5-6 কিলোমিটার মতন রয়েছে আমাদের হোটেল। আর পরন্ত বিকেলে সূর্যের আলোটা কি সুন্দর লাগছে দেখো। উত্তরাখণ্ডের পাহাড় কিন্তু একদম অন্য রকমের। আমাদের উত্তরবঙ্গে যেমন বড় বড় পাইন গাছে ঘেরা রয়েছে পাহাড়গুলো, এখানে কিন্তু সেরকম না। গাছপালা এখানকার অন্য রকমই। ওই যে বললাম, প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলে এসেছি এখন মুসৌরির হোটেলে। হোটেলের বাইরেটা তোমাদেরকে পরে দেখাবো, এখন ভিতরটাই দেখো। আমাদের হোটেল হচ্ছে কৃষ্ণা প্যালেস। রুমে ঢুকেই ডান দিকে রয়েছে একটা বড় সাইজের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর রুমে ঢুকেই বাঁ দিকে রয়েছে টিভি, ডান দিকে রয়েছে কিং সাইজের একটা খাট, ওদিকে রয়েছে সেন্টার টেবিল, দুটো চেয়ার, খাটের দুই পাশে রয়েছে টেবিল, আর ওদিকে রয়েছে ওয়ার্ড্রব আর একটা বড় সাইজের আয়না, নিচে শু র্যাক। এই আয়নাটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে, একদম সাজা গোজার জন্য পারফেক্ট। আর রুমটাও কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া আমাদের প্রতি নাইটে নিয়েছে 2500 টাকা করে। আর এই রকম রুম আমরা 5টা নিয়েছি, তাতেই আমাদের সকলের হয়ে গেছে। আমরা প্রত্যেকে রুমে এসে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব মুসৌরির ম্যাল রোড ঘুরতে। আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। আজকে ডিসেম্বরের 20 তারিখ। আর এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণা প্যালেসের সামনেটা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর একটা পার্কিং এরিয়া রয়েছে। আর সামনে থেকে দেখে হোটেলটাকে বোঝাই যায় না যে হোটেলটা কতটা বড়। আমাদের প্রত্যেকটা রুম রয়েছে ওই যে গ্রাউন্ড ফ্লোরে।
আর প্রত্যেকটা রুমের জানলা দিয়েই ভিউ পয়েন্ট দেখা যায়, মানে মুসৌরির যে ভ্যালি সেটা দেখা যায়। খুবই সুন্দর লাগছিল রাত্রের বেলায়, তোমাদেরকেও দেখাবো পরে। তো চলো এখন ম্যাল রোডে ঘুরতে যাই। এখানকার ম্যাল রোডটা আমি যখন হোটেলে আসছিলাম তখনই দেখছিলাম, ভীষণ জমকালো একটা জায়গা, যেমন হয় আর কি দার্জিলিংয়ের ম্যাল রোড বা সিকিমের এমজি মার্গ, সেরকমই আর কি। এই যে আমরা এখন ম্যাল রোডের ওপর দিয়েই হাঁটছি, আর এখান থেকে পাশে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, যেটা আমাদের হোটেলের জানলা থেকেও দেখা যাচ্ছিল। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন ম্যাল রোডের একদম মাঝামাঝি একটা জায়গায় এসে বসে পড়েছি। জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে ম্যাল রোডটা খুব ভালো দেখা যাচ্ছে, আর পিছনেই রয়েছে মুসৌরির ভ্যালি। আর আমাদের প্রত্যেকেই একটু ক্লান্ত হয়ে গেছে, সারাদিন ধরে জার্নি করছে কি না, আমিও বেশ ক্লান্ত। তো সবাইকে এখানে বসিয়ে রেখে আমরা মুসৌরির যে ফেমাস রাবড়ি সেগুলোই কিনতে গেছিলাম, আর প্রত্যেককে দিলাম। রাবড়িটা কিন্তু খেতে খুবই টেস্টি, যেখানেই যাই না কেন সেখানকার কিছু লোকাল ফুড কিন্তু খুবই ফেমাস, আর সেগুলো অবশ্যই ট্রাই করা উচিত। তো আমরাও খেয়েছিলাম এখানকার রাবড়ি, বাদাম দুধ, চা, আর এখানকার সুইট কর্নও খুব ফেমাস, সেটা আমরা কালকে ট্রাই করব। কালকের দিনটা তো আমরা এখানেই রয়েছি। আর এখন চলে এসেছি একদম মুসৌরির যে ভ্যালির ভিউ পয়েন্ট, যেখান থেকে সব থেকে ভালো করে ভিউটা দেখা যায়, সেই জায়গাটাই। সত্যি অসাধারণ লাগছে রাত্রিবেলায় মুসৌরির এই ভ্যালিকে। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো আজকে সারাদিনের। এবার আমরা এখান থেকে হোটেল ফিরে যাব, সবাই খুব টায়ার্ড। আর হোটেলে আমাদের আলাদা করে খাবার অর্ডার করা আছে, চিকেন কারি আর ভাত, আর যারা চিকেন খাবে না তাদের জন্য এগ কারি। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে মুসৌরির নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।